হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কারোর সাথে মোবাইলে কথা বলার সময় কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং অপরিচিত লোকের কোনো কল আসলে তাকে কিভাবে ইংরেজিতে বলতে হবে, অথবা তুমি কাউকে কল দিয়েছো তাদের সাথে কিভাবে ইংরেজিতে কথাবার্তা বলবে। আজকে মোবাইলে কথা বলার জন্য সেই ধরনের কতগুলো গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করে দিলাম, যেগুলো তোমাদের মোবাইলে ইংরেজিতে কথা বলার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা দেখো আর খাতা কলম নিয়ে প্রত্যেকটা বাক্যগুলো লিখে নাও, যাতে করে তোমরা বারবার লেখাগুলো দেখে মুখস্থ করে নিতে পারো। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওটা দেখে তোমরা কারোর সাথে মোবাইলে ইংরেজিতে কথা বলার সময় অনেকটাই হেল্প করবে। তো চলো তাহলে বাক্যগুলো দেখে নিই। হ্যালো, কে বলছেন? এই কথাটার আমরা ইংরেজিতে বলতে পারি হ্যালো, হু ইজ স্পিকিং, অথবা আমরা বলতে পারি হ্যালো, হু ইজ কলিং, অথবা আমরা এইভাবেও বলতে পারি মে আই নো হু অ্যাম আই স্পিকিং টু, মানে আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি। আপনি অচেনা কারো ফোন রিসিভ করে প্রথমে এই সব কথাগুলো বলতে পারেন। হ্যালো, আমি কাজল বলছি, আমি দীপ্তির সাথে কথা বলতে চাই। হ্যালো, দিস ইজ কাজল, আই উড লাইক টু স্পিক টু দীপ্তি। হ্যালো, দিস ইজ কাজল, আই উড লাইক টু স্পিক টু দীপ্তি। হ্যালো, আমি কাজল বলছি, আমি দীপ্তির সাথে কথা বলতে চাই। ক্ষমা করবেন, এই নামের এখানে কেউ নেই। সরি, দেয়ার ইজ নো ওয়ান বাই দিস নেম। সরি, দেয়ার ইজ নো ওয়ান বাই দিস নেম। ক্ষমা করবেন, এই নামের এখানে কেউ নেই। অথবা আপনি এভাবেও বলতে পারেন অপেক্ষা করুন, আমি তাকে ডেকে দিচ্ছি। হোল্ড অন প্লিজ, আই উইল কল হিম। হোল্ড অন প্লিজ, আই উইল কল হিম। অপেক্ষা করুন, আমি তাকে ডেকে দিচ্ছি। আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। আই থিঙ্ক ইউ হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। আই থিঙ্ক ইউ হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। অথবা আপনি এভাবে বলতে পারেন ক্ষমা করবেন, আমি ভুল নাম্বারে ফোন করে ফেলেছি। সরি, আই থিঙ্ক আই হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। সরি, আই থিঙ্ক আই হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। ক্ষমা করবেন, আমি ভুল নাম্বারে ফোন করে ফেলেছি। ক্ষমা করবেন, সে বাড়িতে নেই। আই এম সরি, হি ইজ নট অ্যাট হোম। আই এম সরি, হি ইজ নট অ্যাট হোম। ক্ষমা করবেন, সে বাড়িতে নেই। সে কোথায় গেছে? হোয়ার ডিড হি গো। হোয়ার ডিড হি গো, মানে সে কোথায় গেছে। সে বাজারে গেছে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেছে। সে কখন আসবে? হোয়েন হি উইল বি ব্যাক। হোয়েন হি উইল বি ব্যাক, অর্থ সে কখন আসবে। তুমি কি জানো সে কখন আসবে? ডু ইউ নো হোয়েন হি উইল বি ব্যাক। ডু ইউ নো হোয়েন হি উইল বি ব্যাক। তুমি কি জানো সে কখন আসবে? সে তাড়াতাড়ি চলে আসবে। হি উইল কাম ব্যাক সন। হি উইল কাম ব্যাক সন। সে তাড়াতাড়ি চলে আসবে, অথবা সে শীঘ্রই চলে আসবে। সে যখন আসবে আমাকে ফোন করতে বলো। টেল হিম টু কল মি হোয়েন হি উইল বি ব্যাক। টেল হিম টু কল মি হোয়েন হি উইল বি ব্যাক, অর্থ সে যখন আসবে আমাকে ফোন করতে বলো। অথবা আপনি এইভাবে বলতে পারেন তুমি শুধু বলে দিও কাজল ফোন করেছিল। ইউ জাস্ট টেল হিম কাজল কল্ড ইউ। ইউ জাস্ট টেল হিম কাজল কল্ড ইউ, অর্থ তুমি শুধু বলে দিও কাজল ফোন করেছিল। ঠিক আছে, আমি বলে দিব। ওকে, আই উইল টেল হিম ইউ কল্ড। ওকে, আই উইল টেল হিম ইউ কল্ড। ঠিক আছে, আমি বলে দিব। তুমি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি, অর্থ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ইয়েস, আই ক্যান হেয়ার ইউ। ইয়েস, আই ক্যান হেয়ার ইউ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অথবা আপনি যদি ঠিকমতো শুনতে না পান তাহলে বলতে পারেন না,
আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না। নো আই কান্ট হেয়ার ইউ প্রপারলি। নো আই কান্ট হেয়ার ইউ প্রপারলি অর্থ না, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না। অথবা আপনি এভাবে বলতে পারেন, তোমার কথা কেটে কেটে আসছে। ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ। ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ অর্থ তোমার কথা কেটে কেটে আসছে। আমি কেটে কল করছি। আই উইল হ্যাং আপ অ্যান্ড কল এগেন। আই উইল হ্যাং আপ অ্যান্ড কল এগেন অর্থ আমি কেটে ফোন করছি। আপনার পাশে কারো যদি ফোন বাজে, আপনি তাকে এভাবে বলতে পারেন, মনে হচ্ছে আপনার ফোন বাজছে, অথবা মনে হচ্ছে আপনার ফোন এসেছে। এই কথাটা আপনি তাকে ইংরেজিতে কিভাবে বলবেন? আই থিঙ্ক ইউর ফোন ইজ রিংিং। আই থিঙ্ক ইউর ফোন ইজ রিংিং মনে হচ্ছে আপনার ফোন বাজছে। তুমি আমার ফোন তুললে না কেন? হোয়াই আর ইউ নট পিকিং আপ মাই কল। হোয়াই আর ইউ নট পিকিং আপ মাই কল অর্থ তুমি আমার ফোন তুললে না কেন? আমি কাল তোমাকে ফোন করেছিলাম, তুমি তুলোনি। আই কল্ড ইউ ইস্টারডে বাট ইউ ডিড নট পিক আপ। আই কল্ড ইউ ইস্টারডে বাট ইউ ডিড নট পিক আপ অর্থ আমি কাল তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি তুলোনি। সে আমার ফোন তুলছে না। হি ইজ নট পিকিং আপ মাই কল। হি ইজ নট পিকিং আপ মাই কল অর্থ সে আমার ফোন তুলছে না। আপনি কোথা থেকে ফোন করেছেন? হোয়ার আর ইউ কলিং ফ্রম। হোয়ার আর ইউ কলিং ফ্রম অর্থ আপনি কোথা থেকে ফোন করেছেন। তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? হোয়ার ডিড ইউ গেট মাই নাম্বার। হোয়ার ডিড ইউ গেট মাই নাম্বার অর্থ তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে। অথবা আপনি এইভাবে বলতে পারেন, আমার নাম্বার তোমাকে কে দিল? হু গ্যাভ ইউ মাই নাম্বার। হু গ্যাভ ইউ মাই নাম্বার অর্থ আমার নাম্বার তোমাকে কে দিল। তোমার ফোন সুইচ অফ ছিল কেন? হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ অর্থ তোমার ফোন সুইচ অফ ছিল কেন? আমি তোমার ফোনের অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল অর্থ আমি তোমার ফোনের অপেক্ষা করছিলাম। তুমি বাড়ি পৌঁছে আমাকে ফোন করো। গিভ মি এ কল আফটার ইউ রিচিং হোম। গিভ মি এ কল আফটার ইউ রিচিং হোম তুমি বাড়ি পৌঁছে আমাকে ফোন করো। আমি কেন সব সময় তোমাকে ফোন করব? হোয়াই শ্যাল আই অলওয়েজ কল ইউ। হোয়াই শ্যাল আই অলওয়েজ কল ইউ অর্থ আমি কেন সব সময় তোমাকে ফোন করব। তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে। ইউর ফোন ইজ অলওয়েজ বিজি। ইউর ফোন ইজ অলওয়েজ বিজি অর্থ তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে। দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করছি। ওয়েট লেট মি ডু এ ভিডিও কল টু ইউ। ওয়েট লেট মি ডু এ ভিডিও কল টু ইউ দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করছি। আমাকে বারবার ফোন করবে না। ডোন্ট কল মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ডোন্ট কল মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অর্থ আমাকে বারবার ফোন করবে না। আমাকে ফোন করবে না। ডোন্ট কল মি। ডোন্ট কল মি অর্থ আমাকে ফোন করবে না। তোকে ফোন করে কোনো লাভ নেই। এই কথাটা আমরা আমাদের বন্ধুদেরকে বলতে পারি যে তোকে ফোন করে কোনো লাভ নেই। মানে আপনি যখন আপনার বন্ধুকে কোনো একটা কাজের জন্য বারবার ফোন করেছেন, কিন্তু সে কোনো কাজের গুরুত্ব দিচ্ছে না, তখন তুমি এইভাবে তোমার বন্ধুকে বলতে পারো যে তোকে ফোন করে কোনো লাভ নেই। আর এই কথাটার ইংরেজি কীভাবে বলতে পারো? দেখো, দেয়ার ইজ নো বেনিফিট ইন কলিং ইউ। দেয়ার ইজ নো বেনিফিট ইন কলিং ইউ। সো গাইস, ভিডিওটা কতটা তোমাদের জন্য হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।